লুচি, চিকেন মাটন, ডিমের কারি, চিংড়ি মাছের মালাইকারি, ভাপা ইলিশ চাই। পেটের ভেতর ইঁদুর ছানা মারছে উঁকি দিচ্ছে হানা, কেমনে হবে সুস্বাদু সব রান্না জানা চাই। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। অনুষ্ঠানটি নিবেদন করছে একেডি ঘি। একেডি ঘি, বিশুদ্ধতার আরেক নাম। নমস্কার, শুরু করছি নালে ঝোলে হেসেলে। একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে আপনাদের সবাইকে স্বাগত। একটা নতুন ভাবনা। কিরকম ভাবনা? ধরুন গরম পড়ছে, গরমটা মারাত্মক পড়ছে। এই গরমে আপনার বাড়িতে যদি অতিথি আসে তাকে কীরকমভাবে আপনি খেতে দেবেন? গরমের যে নিজস্ব খাবার অর্থাৎ নিজস্ব ফল, সেই ফলটা দিয়েই তো দেবেন। যেমন গরমের ফল কি আম, কাঁঠাল, লিচু, কিন্তু বলতে পারেন ফলের রাজা গরমকালে আম। সেই আম নিয়ে আজকে আমাদের কথা কাহিনী। কার সাথে? অবশ্যই রয়েছেন শিখাদি। শিখা সৎপথী, অনেক অনেক স্বাগত দিদিকে। কি রান্না করছো আজকে? পাকা আমের শাহি মালপোয়া। পাকা আমের শাহি মালপোয়া। আমের রাজা মানে ফলের রাজা আম, তার একটা আবার শাহি ব্যাপার। তো আজকে তো গল্প করব, গান শুনবো, তার সঙ্গে সঙ্গে রান্নাটাও শিখবো আমরা সবাই। আমি শিখবো এবং আমাদের দর্শক যারা রয়েছেন তারাও শিখবেন। আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা নালে ঝোলে হেসেলেতে আসতে চাইছেন এবং এইরকম বিশেষ রান্না, বিশেষ মানে ইনগ্রেডিয়েন্টস খুব কমন, অর্থাৎ উপকরণ আপনার বাড়িতেই রয়েছে, কিন্তু একটু অন্য কিছু, এই ভিন্ন স্বাদের রান্না অথবা একেবারে সনাতন ধারার রান্না, যে রান্না আপনার ঠাকুমা দিদিমারা করেছেন এখন আর করেন না কেউ, সেই রান্না, এই রকম সমস্ত রান্না নিয়ে আপনারা কিন্তু সরাসরি আমাদের এই হেসেলে চলে আসতে পারেন। নালে ঝোলে হেসেলেতে টেলিফোন নাম্বার যাচ্ছে। যেমন আজকে শিখাদি এসেছেন শাহি মালপোয়া, আমের শাহি মালপোয়া। তাহলে শুরুতে জানবো তোমার কাছ থেকে যে এই শাহি মালপোয়া তৈরি করতে কি কি লাগছে? বানাতে লাগছে পাকা আম, ময়দা, সুজি, নারকোল ডাস্ট, চিনি গুঁড়ো, পাউডার মিল্ক, কাজু, কিশমিশ, বড় এলাচ, চিনির রস, ফুটিয়ে গাঢ় করা দুধ, সাদা তেল, পাকা আমের এসেন্স এবং একেডি ঘি। নালে ঝোলে হেসেলেতে আমের শাহি মালপোয়া তৈরি করতে কি কি লাগবে সবটা দিদি বলে দিয়েছো। এবারে আমরা দেখে নেবো কিভাবে তৈরি হচ্ছে, কিন্তু তার আগে তুমি প্রথমে কি তেল গরম করবে, তাই তো? তাহলে গ্যাসটা জ্বালিয়ে না। এবারে আমি সাদা তেলটা দিচ্ছি গরম হতে। তেলটা কি একটু বেশি লাগবে? হ্যাঁ, ডিপ ফ্রাই তো, তাই জন্য। আচ্ছা, এরপর আমাকে একটু একেডি ঘি দাও। একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়। তুমিও তো ব্যবহার করো বাড়িতে? একদম। এই হচ্ছে একেডি ঘি, স্বাদে গন্ধে অতুলনীয়। আজকে কিন্তু আমরা স্বাস্থ্যের দিকে তাকাবো না, তাই তো? হ্যাঁ, তেল ঘি, ঘিটাও অনেকটা তাই লাগবে না? ঘিটা কি তুমি মানে গন্ধের জন্য দিলে? গন্ধের জন্য, শাহি ব্যাপার তো। আচ্ছা, হ্যাঁ, ঘি না হলে ঠিক শাহি ব্যাপারটা আসে না। এবারে কি হবে, এটা একটু গরম করতে দেবে, তাই তো? হ্যাঁ, এটা গরম হোক, ততক্ষণে আমি আমের পাল্পটা বানিয়ে নিই। এটা কি আম দিয়ে করছো তুমি? এটা তো বলেছে আমাকে কি বলে, হিমসাগর। হিমসাগর আম হচ্ছে হিমসাগর, ল্যাংড়া, তাই না? আচ্ছা, এটাকে আমি কি করবো বলো? এটাকে একটু টান করে পাল্প বানিয়ে দাও আমাকে। এটাতে ব্যাটারে দেবো আর কি। হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। এরপর আমি ব্যাটারটা বানিয়ে নিই। ব্যাটারের জন্য কি কি নিচ্ছ? প্রথমে নিচ্ছি ময়দা। পরিমাণটা না, আপনি যতটা আম নেবেন তার মতো করেই পরিমাণটা নিতে হবে। ওই জন্য আমরা কিন্তু এক্স্যাক্টলি পরিমাণটা বলছি না। এটা কি নিচ্ছ? এটা দিচ্ছি সুজি। মানে ময়দা তুমি নিলে 3 চামচ মতো, হ্যাঁ, সুজি নিলে 2 চামচ। ওকে। এটা এটা নিয়েছি
কি বলে নারকলের ডাস্ট। আচ্ছা, শাহি তো নারকলটাও, আর আম আর নারকলের মিলন খুব ভালো হয়, বাহ। সুস্বাদু হয়। এইবারে দিচ্ছি পাউডার মিল্ক পাউডার। এটা যত দেবো তত টেস্টি হবে। আচ্ছা, হ্যাঁ, ড্রাই খোয়া তো। আচ্ছা, এবারে দিচ্ছি গুঁড়ো চিনি। আচ্ছা, তুমি চিনিটা গুঁড়ো কেন করে নিয়েছো? এটা মিলাতে, ব্যাটার বানাতে খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, চিনি ভুলতে একটু সময় লাগে তো, ওই জন্য চিনিটাকে ডাস্ট করে নিয়েছি। ডাস্ট করে নিয়েছি। দিদি বলছিলেন যে চিনির পরিবর্তে আপনারা চাইলে এটা কিন্তু মানে সুগার ফ্রি, এনি কাইন্ড অফ সুগার ফ্রি ব্যবহার করতে পারেন। এরপরে দিচ্ছি পাল্পটা। বাহ, বাড়ির সুগৃহিণী তো, ওইটুকুও ফেলবেন না। যত আম দেবো তত সুস্বাদু হবে আর কি। আচ্ছা, দিয়ে দাও এটা। একটু জল দিয়ে এটা, আচ্ছা, এটা জলটা দিয়ে একটু ধুয়ে নিই, ওইটুকুও কাজে লাগিয়ে দেওয়া আর কি। এই রান্নাটা তুমি কোথা থেকে শিখেছো? নিজে বানিয়েছি। মানে নিজে নিজে এক্সপেরিমেন্ট করেছো? বাহ। এবারে কি করবে? এটা এবারে মিক্সড করবো। মানে ভাবতে গেলেই না আমার কিরকম একটা জিভে জল আসছে। আম ব্যাপারটা বাঙালির আবেগ। আমার মনে হয় বাঙালি যেরকম আম ভালোবাসে, অন্য প্রভিন্সের মানুষ কতটা ভালোবাসে আমার একটা প্রশ্ন। তোমরা তো আগে জামশেদপুরে তোমার ছেলেবেলা, তো তোমার জামশেদপুরেও কি এইরকম আম খেতে যেরকম? হ্যাঁ, পাটনার ল্যাংড়া ফেমাস, তারপরে ইউপির চোষা, এক একটা প্রভিন্সের আম। তারপরে হ্যাঁ, যেমন সাউথের বেগনপল্লি। তুমি যখন নাগাল্যান্ডে ছিলে তখন কি করতে? তখন আম পেতাম, কিন্তু এইরকম কলকাতায় এসে যেমন পাচ্ছি সেরকম পাওয়া যায় না। কলকাতায় সত্যি বলতে যা চাইবে তাই। আচ্ছা, আপনাদের বলে দিই, এদিকে কিন্তু ব্যাটারটা তৈরি হচ্ছে আর ওদিকে কিন্তু তেলটাও গরম চলছে, মানে তেলটা কিন্তু গরম হচ্ছে। আচ্ছা, আমি একটু কিশমিশ অ্যাড করে দিচ্ছি, একটু কাজু ভেঙে দিয়ে দিচ্ছি। কেন ছোট কুচি পড়লে না, মুখে পড়লে খুব ভালো লাগে আর কি। উপরের থেকে আবার সাজাতেও দেব। কাজুটা ভেঙে দিতে হবে। এরপরে দিচ্ছি বড় এলাচ। এটা তো গন্ধের জন্য। হ্যাঁ, তারপরে বড় এলাচ কি করে জানো তো, হজম করতে সুবিধা করে। ডিপ ফ্রাই তো। হ্যাঁ, মানে ব্যাটারটা ঠিক কি হবে, মানে তার কনসিস্টেন্সিটা কি হবে সেটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে কাদা কাদা কতটা করবে তুমি আর কি। বেশিও পাতলাও হবে না, আবার বেশি ঠিকও হবে না। তুমি এটা ব্যবহার করতে পারো যদি মনে হয়। মানে এইটা মানে উপকরণগুলো সাজিয়ে ব্যাটারটা রেডি করা অবধি একটা বেশ মানে ভাবনা চিন্তা। এইটা ব্যাটার ঠিক মতো হয়ে গেলে আর কোনো চিন্তা থাকে না। মানে বাড়িতে ধরো আম অনেক হয়ে গেছে, আমাদের হয় অনেক সময় গরমকালে আম কিনতে কিনতে এক সময় দেখা যায় আম নষ্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু এরকম করে রাখাই যেতে পারে। এটা কি তৈরি করে রেখে দেওয়া যেতে পারে? হ্যাঁ, ফ্রিজে রেখে দিলে গেস্ট আসার আগে যদি কেউ বলে যে আমি আপনার ঘরে আসছি বা তোমার ঘরে যাচ্ছি, তুমি সঙ্গে সঙ্গে ফ্রাই করে, আর চিনির শিরাও যদি না থাকে ওই চিনির ডাস্টে উপর দিয়ে ছড়িয়ে দিয়ে, এই যে আমি এরপরে দেখাবো কি করে ডেকোরেশন করে আমের পাল্প দিয়ে দেবো, সেই রকম করে শাহি ব্যাপারটা আসলে। বাহ, মানে এটা কিন্তু একদম ইনোভেটিভ। মানে প্রথম আজকে আমাদের নালে ঝোলে হেসেলে তো এটা ফার্স্ট টাইম হচ্ছে, এবং এটা একদম
শিখা শতপথীর নিজস্ব ভাবনার রান্না, সুতরাং বুঝতেই পারছেন, দিয়ে দাও তোমার যদি হয়ে থাকে, সুতরাং বুঝতেই পারছেন যেটা খাবেন আপনারা আজকে ওই এটা দাও, সেটা কিন্তু ভীষণ স্পেশাল, ভীষণ স্পেশাল। এবারে তেলটা তো গরম হয়েই গেছে, এরপরে আমি এইটা বেশি দেব না, 1 হাতা করে দেব। আচ্ছা, মানে 1 হাতা করে দিলে ওইটাই তুমি ভাজছো? হ্যাঁ, একবারে এক হাতা দেবে নাকি না একবারে অনেকগুলোই দেবে? না 1 হাতা দিয়ে এই যে প্রথম ছাড়লাম তো, আচ্ছা। যাতে গায়ে না লেগে যায়। লেগে যায়। শিখাদি এর আগে আমাদের এসে পিঠে খাইয়ে গিয়েছিলেন, অসাধারণ সেই পিঠে এখনো মুখে লেগে রয়েছে। মানে পিঠে কত ইজি করে করা যায়। ভীষণ গুণী মানুষ, রবীন্দ্রনাথের সঙ্গে তার ওঠা বসা বলা যেতে পারে। রবীন্দ্রনাথই ওনার বেঁচে থাকার মূল রসদ। রবীন্দ্রনাথের গান এখনো পর্যন্ত, বয়সটা শেষে জিজ্ঞাসা করবো, সবসময় বয়স জিজ্ঞাসা করতে নেই। এটা কি দিচ্ছ? এটা একটু বড় এলাচ আর একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো হাতের কাজ ভীষণ ভালো জানেন। যোগা, ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াক এবং ডিনার আর লাঞ্চের টাইমটা যখন জানবেন আপনারা অবাক হয়ে যাবেন। তুমি লাঞ্চ কটায় করো তোমরা? আমরা লাঞ্চ করি 11টার মধ্যে। 11টা? বেলা 11টার মধ্যে। আর রাতের ডিনার? রাতের ডিনার 9টা। বুঝতে পারছেন টাইমিংটা? ডিনারে কি খাই সেটা জানলে আরো অবাক হবেন। আর জল খাবার বানাই 3টের সময়, বিকেলের জল খাবার। রান্না তুমি নিজে হাতেই করো, তাই? হ্যাঁ, এটা করতে ভালো লাগে। ভালো লাগে। জিনিসটা কেমন হচ্ছে একটু দেখুন আপনারা, মানে করা দেখলেই বুঝতে পারবেন বিষয়টা কিরকম হবে। একটু লাল লাল করে ভাজবে, তাই তো? মালপোয়া যেরকম লালচে লালচে হয়। বাহ, তোমার কি কোনো পাত্র লাগবে তুলে রাখার জন্য? তুলে রাখার জন্য একটা পাত্র লাগবে। দিদি, এটা তুমি যেহেতু তেলে ভাজছো না, আমি একটু টিস্যু দিয়ে দিই। হ্যাঁ, ঠিক, ভালোই। একটু তো হেলথ কনসিয়াস হতেই হয় আমাদের, তাই না? হ্যাঁ, ইয়াং এজ যেমন ক্ষমতা থাকে, একটু এজ হলে তো নিজেদেরকে সচেতন হতেই হয়। হ্যাঁ, মানে আমাদের ঠাকুর দাদা ঠাকুমারা বলতেন আমরা তো লোহা খেয়েও হজম করে ফেলতে পারি, বাট আমরা এখন কিন্তু সে কথাটা বলতেই পারি না। তোমার এগুলো কি হয়ে গেছে? আমি একটু সাইড করে রাখবো। হ্যাঁ, হয়ে গেছে, খালি এইটা দরকার আমার। ভাজা হয়ে গেল। সাইজটা কিন্তু বেশ ভালো, বড় বড় সাইজ আর কি। এটা বেশ আম গন্ধ বেরিয়ে গিয়েছে, আমের মতো একটা সুবাস আমাদের হেসেলে ভরে গেছে আর কি। আজকে এবছরের 2025-এর গরমকালে, মানে জুন জুলাই মাসে যারা আম খাবেন, মে জুন জুলাই, তো যাদের আম এক্সেস হয়ে যাবে, না হলেও এই রান্নাটা ট্রাই করবেন। ঘরে তো সব ইনগ্রেডিয়েন্টসই থাকে। এক্স্যাক্টলি। আর তুমি বলেই দিলে আমাদের যে বড় এলাচটা আমাদের হজমে সাহায্য করে। মানে খুব কড়া ভাজা হবে না, না, না,
একদম করকরে ভাজা হবে কারণ না। আমটা একটা নিজস্ব একটা অ্যাসিড থাকে তো, সেটা কি করে এই ব্যাটারটা একটু নরম করে দেয়। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হতো, যদি আমি কড়া করি মুচমুচে করতে চাই তাহলে আমাকে বেশি সুজি দিতে হতো আচ্ছা। বা চালের গুঁড়ো। তোমার মাথা থেকে কিভাবে এলো এই রান্নাটা? তোমার মাথায় কিভাবে মানে মনে হলো যেটা একটা হতে পারে? আমি বিভিন্ন চ্যানেলের রান্নার চ্যানেল দেখি। আমি এক জায়গায় গুজরাট চ্যানেলটায় আমি দেখেছিলাম ওরা পাকা আমের সন্দেশ বানিয়েছিল। সেই ওইটা ওপিনিয়নটা পেয়ে গেলাম, আইডিয়াটা কি করে ব্যাটার ট্যাটার বানিয়েছিল সেই দেখে আমি একবার চিন্তা করলাম, আচ্ছা দেখি তো আমের মালপোয়া করে হয় কি না। এই যে এক্সপেরিমেন্টটা করলে প্রথমে কাকে দিয়ে টেস্ট করালে? ঘরের মালিক। মানে তুমি যত রকমের রান্না করো এক্সপেরিমেন্ট হচ্ছে দাদা। খাওয়ার পরে কি বললেন? ভালোই হয়েছে, সায়েন্টিস্ট মানুষ তো। বউ সায়েন্টিস্ট হয়ে গেছে রান্নায় কিন্তু একেবারে। এইরকম করে জানো তো গাজরের হালুয়া মালপোয়া হয়। গাজরের মালপোয়া একদিনে সব খাবো না তো। আপনারা কি বলেন, একদিনে কি সব খাবো নাকি? ঘুরিয়ে ফিরিয়ে আবার আসবে তুমি আমাদের গাজরের মালপোয়া খাইয়ে যাবে। খুবই ভালো, আমার তো খুবই আনন্দ। এই যে ভাজা মালপোয়া এগুলোকে সাজিয়ে নিলাম। এরপরে আমি কি করব, চিনির রস উপর থেকে দিয়ে দেবো, ডোবাবো না। আচ্ছা, রসটা তুমি করে নিয়ে এসেছো, কেননা এখানে অতটা সময় আমাদের নেই বলে। তো রসটা কিভাবে করবে তুমি একটু মুখে মুখে বলে দাও। 1 কাপ জলে 1 কাপ চিনির দিয়ে রসটা বানিয়ে নিতে হবে। মানে খুব ঠিক থকথকে না হবে না না, না একটু না, জল জলই থাকবে। একটারও কম। এরপরে আমাকে ওই এইটাতে নিয়ে নিই, এই যে আমার ক্ষীর করা আছে। এরপরে আমি এই আমটাকে নিয়ে মুখে পড়বে আর কি সবার। আচ্ছা, এটা আগেকার দিনে ঠাকুমার দিদিমারা আমের পায়ে সেই রকম করে করতো। মানে এটা খুব মেশাবে না? না না, মুখে আমটা পড়বে। উপর থেকে ডেকোরেশন করবো তো একটু আমের এসেন্স, পাকা আমের এসেন্স দিয়ে দিচ্ছি। এটা অপশনাল কি? চাইলে দিতে পারে, না চাইলে না দিতে পারে? চাইলেও দিতে পারে, না চাইলেও দিতে পারে। আচ্ছা, এই আমের যে আমি হাত দিয়ে বার করলাম পাল্পটা, এটা পুরোটা মিশাবো না, একটু মুখে পড়বে এরকম রেখে দিলাম। তুমি যে এসেন্সটা দিলে এটা কি দিতেই হবে? মানে আমি কি আরেকটু এসেন্স দেবো তোমাকে? না, এসেন্সটা এখন যেহেতু আমাদের পাকা আমটা বাজারে খুব একটা অ্যাভেলেবল নয় বলে আমি ওটা দিলাম। এটা জ্যৈষ্ঠ মাসে যখন ভরপুর আম পাওয়া যায় তখন না দিলেও না। এই যে তুমি ক্ষীরে, এটা কি বলে, ক্ষীর ছিল? ক্ষীর ছিল, মানে ঘন করা দুধ ছিল, তার সাথে আমটা মেশালে। এরপরে ওর উপর থেকে দিয়ে দেবো আমি। মানে রসে ভেজানো যে আমের শাহী মালপোয়া, হ্যাঁ, তার উপরে ওটাকে তুমি দিয়ে দিচ্ছ। ওহো, এই জন্য একে বলে শাহী। আহা, ভিতরে আম, উপরে আম। আমার অন্তরে বাহিরে আমি হচ্ছে বক্তব্য, শাহী আম বলছে। বাহ, ভারী সুন্দর, দেখতেও ভালো লাগছে। এরপরে একটু কাজু কিশমিশ দিয়ে দিই। আর একটু বাকি আছে, উপর থেকে নারকলের যে ডাসটা ওটা ছড়িয়ে দিব। এটাও কি কিনতে পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, কিনতে পাওয়া যায় প্যাকেট করে। এগুলো আমরা এই দেশীয়রা মানে কলকাতার ওয়েস্ট বেঙ্গলে এরা খুব কম ব্যবহার করি, যেন ফ্রেশ নারকল পাওয়া যায় তো, এগুলো ইউপি বিহারে খুব ব্যবহার করে এরা। আচ্ছা, নারকল ডাস্ট। মানে কমপ্লিট হয়ে গেল আমাদের আজকে পাকা আমের শাহী মালপোয়া। কিন্তু এখনো অনেক কিছু বাকি আছে। কি বাকি আছে? আমি খাবো, খেতে হবে না পাকা আমের শাহী মালপোয়া। কিন্তু এখন নিয়ে নিচ্ছি একে দেখি নালে ঝোলে হেসেলে একটা বিরতির পর দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একে দেখি নালে ঝোলে হেসেলে। আজকে আমাদের নালে ঝোলে হেসেলেতে একটা নতুন রান্না। এর আগে আমার মনে হয় না আপনারা কোথাও দেখেছেন বা খেয়েছেন। খেলেও আমি তো খাইনি, আমাদের হেসেলে তো রান্নাটা হয়নি। আমার নালে ঝোলে হেসেলেতে আজকে এই প্রথম
পাকা আমের শাহি মালপোয়া, কি অসাধারণ দেখতে হয়েছে। শুধু এখন অপেক্ষা আমার টেস্ট করার। অবশ্যই টেস্ট করব, তার আগে একটু কানের আরাম করে নেব, কারণ এটা এখন রয়েছি আমরা বাঙালি নতুন বছর পেয়ে গেছে, রবীন্দ্রনাথের গান হবে না তা তো হয় না। শুনে নি দুকলি। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। বাহ, তিনি আমাদের হৃদয়ে রয়েছেন একেবারে, তোমার আমার সকলের ইন্সপিরেশন। এবারে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে তুমি এখন কোন কোন সংখ্যার ঘরে রয়েছো? 6, 5, 6? আমি এখন 7-এর দিকে এগিয়ে গেছি। 7-এর দিকে এগিয়ে গেছো, আর 3 বছর হলে আমি 7 হয়ে যাব। তার মানে তুমি এখন 67, 67 বছর বয়স। কেউ বলবে দেখে, দেখুন অসাধারণ। ভালো মন যদি কারোর থাকে না, সে চিরকাল সুন্দর থাকতে পারে। অনেক হয়েছে ভাই, আর আমি পাচ্ছি না, আমার একটু জিভের থেকে জল বেরিয়ে আসছে। চলো আহা আহা আহা, অসম্ভব। ব্যাস, এবারে দেখো কেমন হয়েছে। তাকিও না তোমরা এরম করে। আহা আহা, একটা মাস সুগার টুগার ভুলে যান, কারো যদি কেউ সুগার থেকেও থাকে একটা মাস ভুলে যান। অসম্ভব অসাধারণ, মানে তাড়িয়ে তাড়িয়ে খাওয়ার ব্যাপার আছে কিন্তু এটা বেশ। এটা আরো একটু ঠান্ডা করে খেলে আরো ভালো, আরো ভালো। সে আমাদের তো সময়টা কম। অফিসে যাবার তাড়ায় যেমন গরম গরম খাওয়া, সেই রকম। তো তুমি একটা কথা বললে না তখন, একটু ওই যে পাল্পগুলো যদি মুখে পড়ে খুব ভালো লাগবে। ডেফিনেটলি ভালো লাগছে। আমি না এটাকে সুন্দর করে খেতে থাকি, আর আপনারা দেখে নিন এই পাকা আমের শাহি মালপোয়া কিভাবে তৈরি হলো আর একবার। তো শিখা দিয়ে আমাদের জন্য এত সুন্দর একটা রান্না উপহার দিলেন, এলেন, এত সুন্দর আড্ডা মেরে সময়টা কাটালেন, আমাদের সময়টাকে মূল্যবান করে তুললেন। তো আমাদের নালে ঝোলে হেসেলের তরফ থেকে অবশ্যই উপহার রয়েছে তোমার জন্য, তুমি এক এক করে আমরা তোমাকে দিয়ে দিই। শিখাদির জন্য রয়েছে আমাদের একেডি ঘি, নালে ঝোলে হেসেলের তরফ থেকে একেডি ঘি। আর তোমার জন্য রয়েছে আবরণ এবং অরেঞ্জেসের তরফ থেকে একটা ডিসকাউন্ট কুপন। তোমার কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো, এটা তো আমার নিজের বাড়ি হয়ে গেছে। আবার এসো দিদি। হ্যাঁ, নিশ্চয়ই দেখা হবে দিদি তোমার সঙ্গে আমাদের নালে ঝোলে হেসেলে, আর আপনাদের সাথেও দেখা হবে। প্রত্যেক দিন দুপুরে ঠিক 2:30 আমি থাকবো আপনাদের জন্য আমাদের একেডি ঘি নালে ঝোলে হেসেলে নিত্য নতুন রান্না নিয়ে। অবশ্যই থাকবেন আমার সঙ্গে। তো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবে, নমস্কার। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে, নালে ঝোলে হেসেলে।